আমি জানি তোমরা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট প্ল্যান করছো পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার করবা। তোমরা কি জানো তোমাদের এই ডিসিশনটা তোমাদের সম্পূর্ণ পরীক্ষার সময়টাকে নষ্ট করে দিবে? তো চলো আজকে আমরা জানবো আসলে কিভাবে তুমি যদি পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করো তাহলে তোমার পরিসংখ্যানের এই প্ল্যানটা তোমাদের পুরো পরীক্ষার সময়টাকে নষ্ট করে। আমি এখানে টপিকের নামটা লিখছি কি দেখছো? আমি লিখছি পরিসংখ্যান সময় সাপেক্ষ অধ্যায়। কেন লিখছি জানো? তুমি জানো যে তোমাদের টোটাল টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এরকম, অর্থাৎ তোমাদের 8টা সৃজনশীল থাকবে, 8টা সৃজনশীল থেকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, 15টা সংক্ষিপ্ত থাকে এখান থেকে 10টা অ্যান্সার করতে হবে, 30টা থাকবে এমসিকিউ থাকবে এখান থেকে 30টা অ্যান্সার করতে হবে। এটার ক্ষেত্রে যদি আমরা টাইম চার্টটা খেয়াল করি তাহলে কি হয় জানো? তুমি 5টা সৃজনশীলের জন্য প্রত্যেকটা সৃজনশীলে তুমি সময় পাচ্ছ 20 মিনিট করে। কত মিনিট করে সময় পাচ্ছ? 20 মিনিট করে সময় পাচ্ছ। 20 মিনিটের বেশি তুমি সময় পাবা না। এরপর হচ্ছে তুমি 15টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থেকে 10টা অ্যান্সার করতে হবে। এখানে তুমি সময় পাচ্ছ হচ্ছে 4 মিনিট করে, অর্থাৎ তুমি টোটাল 40 মিনিট সময় পাচ্ছ। এবং 30টি এমসিকিউর জন্য 30 মিনিটই এইখান থেকে তুমি এর চেয়ে বেশি সময় পাবা না। এবং রিভাইজের জন্য তুমি 10 মিনিট সময় পাবে। টোটাল হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট করলে টোটাল 180 মিনিট হয়, অর্থাৎ 3 ঘন্টা হয়। অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীলের জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 20 মিনিট করে। এখন তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে তোমার কিন্তু, মানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমাদের মধ্যে যারা আমার ভিডিওটা দেখছো অধিকাংশ স্টুডেন্টদেরই প্রতি এক একটা পরিসংখ্যান সৃজনশীল অ্যান্সার করতে অনেকেরই 40 থেকে 50 মিনিট, অত কারো কারো 1 ঘন্টা সময় লাগে। এখন তুমি যদি দুইটা সৃজনশীল দেওয়ার প্ল্যান করে থাকো, তুমি জাস্ট চিন্তা করো, তোমার কিন্তু পুরো 5টা সৃজনশীলের জন্য নির্ধারিত সময় হচ্ছে 100 মিনিট, বাট তুমি দুইটা সৃজনশীল অ্যান্সার করতে করতে কিন্তু তোমার সময় চলে যাবে প্রায় 100 মিনিট। অর্থাৎ তোমার বাকি সৃজনশীল কখন অ্যান্সার করবা? দুইটা সৃজনশীল অ্যান্সার করার যে প্ল্যান, এইটা আমি মনে করি একেবারে ভুল একটা সিদ্ধান্ত। তুমি এই ক্ষেত্রে যেটা করতে পারো, তোমার মানে টাইম ম্যানেজমেন্টটা যদি আগে থেকে তোমার ঠিক করা থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসে ফুল অ্যান্সার করে রেখে আসতে পারবা। বিষয়টা কিরকম হয়? তুমি হয়তো বা পরিসংখ্যান থেকে একটা সৃজনশীল অ্যান্সার করতে পারো, তাহলে বাকি বিভাগ থেকে তুমি এইভাবে ম্যানেজ করে দিয়ে দিলা। এটা একটা সিস্টেম হতে পারে। আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে তুমি যদি একান্তই চাও যে না আমি পরিসংখ্যান থেকেই দুইটা সৃজনশীল অ্যান্সার করবো, তাহলে তোমাকে করতে হবে কি, পরিসংখ্যানের অধ্যায়টা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তোমাকে 20 মিনিটের মধ্যে যেন একটা অ্যান্সার করতে পারো সেই পর্যায়ে চলে যেতে হবে। অর্থাৎ তোমাকে পরিসংখ্যান অধ্যায় সহজ এই চিন্তা করে তুমি জাস্ট শিখলা, টাইম ম্যানেজমেন্টটা শিখলা না, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে যা ধরা খাবা। আমি 100 বার বলতেছি, তুমি পরীক্ষার হলে যা ধরা খাবাই। সামনে টেস্ট পরীক্ষা আসতেছে, প্রি টেস্ট অনেকে চলে গেছে, অনেকে দিতেছো, তুমি তো জানোই যে তুমি ধরা খাবাই। কেননা পরিসংখ্যানের জমার যে টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু তোমরা করো না। হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা পরিসংখ্যান দিবে ঠিক আছে, তার সেক্ষেত্রে তাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করে তারা সময়টাকে মিনিমাইজ করে নিয়ে আসবে। তাহলে তুমি যেটা করতে পারো, সংক্ষিপ্ত যে আনসার, এখানে তুমি যে 40 মিনিট বরাদ্দ আছে এখান থেকে কিছু টাইম তুমি সেভ করতে পারো। অর্থাৎ তুমি হয়তো প্রতি প্রশ্নের জন্য 4 মিনিট সময়, তুমি হয়তো কিছু মিনিট তবে এটা হচ্ছে তোমার টোটাল টাইম চার্ট। তোমরা এইভাবেই পরীক্ষা দিলে তুমি সময়ের মধ্যে সব শেষ করতে পারবা। বাট তুমি যদি সংক্ষিপ্ত থেকে কিছু টাইম ম্যানেজ করতে পারো, আর এখানে তুমি যদি কিছু টাইম অন্যান্য সৃজনশীল কিছু টাইম ম্যানেজ করে তারপর পরিসংখ্যানে টাইম দাও, ইটস ওকে। বাট তুমি মাথায় রেখো, পরিসংখ্যানে তুমি যদি দিতে যাও তাহলে কিন্তু তুমি সময়ের জন্য ধরা খাবা। এটার জন্য তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, এবং পরিসংখ্যানে যেহেতু তোমার সময়ের মধ্যে শেষ করতে পারো, এই জন্য তোমাকে প্রপার প্র্যাকটিসের প্রয়োজন। প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবা, সহজ সৃজনশীল হোক, তোমার হাতে থাকা মোবাইল ফোন অথবা ঘড়ি দিয়ে তুমি টাইম ম্যানেজমেন্ট করে সৃজনশীল প্র্যাকটিস করা। যখন দেখবা তোমার এক একটা সৃজনশীল তুমি 20 মিনিটের মধ্যে শেষ করতে পারতেছো, দেন ইউ হ্যাভ টু রেডি যে তুমি পরিসংখ্যান দিতে পারবা। আই হোপ তোমাকে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইছি তুমি ভালো করে বুঝতে পারছো। পরিসংখ্যান যদি তুমি দিতে চাও তাহলে কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। অন্যথায় পরিসংখ্যান তুমি দুইটা দিন দেওয়া মানে তুমি একটা টাইমের মধ্যে আটকে যাবা, অর্থাৎ পরীক্ষা হলে যে একটা বড় ধরনের ধরা খাবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।